হাসে, নতুন আশা চোখে ভাসে, সোনালি দিন হাসে, নতুন আশা চোখে ভাসে। সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালি দিন হবে। সুন্দর একটা জায়গা দুজন একসাথে দেখবো, এটা কখনো ভাবতে পারিনি। ও মানে আমার সাথে দেখছো তাই বলে কি তোমার পিঠে ডানা গজিয়ে গেছে এরকম কিছু? প্লিজ বুঝিয়ে বলেন তো, আপনার কঠিন ভাষা না আমি একদম বুঝি। মাছ বাজারে গিয়ে কি পাবেন? বাজার পাবেন, মাছ তো আর পাবেন না, কারণ মাছ বাজার বসে রাত 4টার সময়, শেষ হয় 6টায়। আর ওর আসল নাম? হ্যাঁ, ওর নাম হচ্ছে মাহিয়া খান। মাহিয়া খান? জি 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 জি, মাহিয়া খান। ঠিক রিসোর্টে উঠেছে, নিরাপদে আছে? ও ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি, তার মানে পুলিশ আপনাকে ধরতে এসেছে, তাই তো? এখন কি করতে হবে বলো। আমার না তো আপনাদের ধরতে আসছে। মিঠুরে কম্পিউটারের দোকানটা করে দেওয়ার কারণ প্রধানমন্ত্রী বলছে পুরো দেশে ডিজিটাল দেশ হবে, তো সবার তো কম্পিউটার কম বেশি জানা থাকতে হবে। কিন্তু এই কম্পিউটারের লাইনটা কে কেটে দেয় আমি তো এইটা বুঝতেছি না। তোরে না কতবার বললাম একটু খোঁজ নে। ভাই আমি খবর নিছিলাম, যারা ওই যে ইন্টারনেট দেয় লাইন দেয় এরা তো কাটে নাই, কি যে কাটতেছে এটাই বুঝতেছি না ভাই। তো তুই একটা খোঁজ নে, কতদিন লাগবে তোর খোঁজ নিতে? 1 মাস ধরে খোঁজ দিচ্ছি বুঝতেছি না তো ভাই। আচ্ছা আমি আবার দেখবো ভাই, সমস্যা নেই। আর ওই যে যেটা বলছিলাম, ওই যে সাদেক সাহেবের কোল্ড স্টোরেজ, ওইটা আমরা ঢুকতে পারতেছি কবে? ওটা তো ভাই আমার যেটা বলছিল ডিসেম্বর আগে পারবো না ভাই। মানে কি ডিসেম্বরের আগে পারবো না? আমার তো ডিসেম্বর হইলে ব্যাপক লস হয়ে যাবে। আমার যদি অন্য জায়গায় আবার কোল্ড স্টোরেজ ভাড়া করতে হয় তাহলে তো সেক্ষেত্রে ক্যারিং কস্ট দিয়ে আমি কোনো প্রফিটই রাখতে পারবো না। তাহলে এটা তো ব্যাপারটা ভাই হেয়ার কোল্ড স্টোরেজের মধ্যে পুরাটাই মনে করেন যে আলু দিয়ে ঠাসা। না, আমার তো আগেই ফ্রি করে দেওয়ার কথা। আমি তো বুঝলাম না ব্যাপারটা কি। সাদেক সাহেব তো প্রফেশনাল মানুষ, ওনার তো এরম হওয়ার কথা না। কিন্তু আমি তাহলে প্রফিট কভার করবো কেমনে? আচ্ছা কবিতা, তোর মরিচ তোলা শেষ? আচ্ছা তুই যে প্রায় রোজই আমাদের বাড়িতে আসিস, সেটার কারণ কি কোনোভাবে কবিতা? কবিতা? ভাই আমি জীবনে কবিতা লিখতে পারি না ভাই। আমি ওই কবিতার কথা বলছি না, আমি এই কবিতার কথা বলছি। হ্যাঁ না ভাই, আমি তো আপনার কাছে আসি ভাই, আপনার সাথে দেখা করতে আসি। আমার কাছে আসলে ঠিক আছে, মিঠুর কাছে আসলেও ঠিক আছে, কিন্তু আমার বাবা যেরকম মানুষ, তুই যদি কোনোভাবে কবিতার কাছে আসিস তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক থাকবে না। এটা গ্রামের সবাই জানে, তোরও জানার থাকা উচিত আর কি। আর তোকে আমি পছন্দ করি বলেই তোকে ফ্র্যাঙ্কলি কথাটা বললাম, ঠিক আছে? তাহলে তুই এখন বাড়িতে যা, কিন্তু আমাকে খোঁজটা নিয়ে দে মিঠুর দোকানের ইন্টারনেটের লাইন কারা কাটে। ঠিক আছে? হ্যাঁ যা। কি অবস্থা? কি অবস্থা? কথা হলো মাহির সাথে, ওর ধারণা যে এটা ফুপা মানে ওর বাবাই করিয়েছে। খুবই স্বাভাবিক, মানে ও বাবা মাকে না বলে চলে আসবে, বাবা মা কি চুপচাপ বসে থাকবে? কি করবে এখনো? কি আর করবে এখন? পুলিশের কাছে যাবে, মানে থানাতে যেতে হবে, আর আমরাও সাথে যাব। হ্যাঁ আমাদের সাথে তো যাওয়া উচিতই, কিন্তু আসলে কি জানো, বিপদ যখন আসে না সব একসাথে বিপদ আসে। কেন আবার কি? ঢাকা থেকে মানে আমার বাসা থেকে ফোন এসেছিল যে
মা হসপিটালাইজড, এখন আমাকে ইমিডিয়েটলি চলে যেতে হবে। তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও। তোমাদেরকে এইভাবে ফেলে এই সিচুয়েশনে আমি কিভাবে যাব? এটা একটা সিচুয়েশন, এখন কিছু করার নেই। তোমার আম্মু অসুস্থ, তোমার এখনই চলে যাওয়া উচিত। তুমি এটা কেন করলে? বৌমা আমাকে ফোন করে কত কথা বললো জানো? তুমি তো আমাকে এখানে নিয়ে আসোনি, তোমাকে কেন কথা শোনাবে? মানে আমি নিজের ইচ্ছে এসেছি। কিন্তু এভরিবডি ইজ টেন্স অ্যাবাউট ইউ, সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে, কিন্তু মিডল ক্লাস মা বাবাদের মন মানসিকতা এখন উন্নতি হয়নি। মাহি, হোয়াট ইউ থিঙ্ক যে একা একা ইউ ক্যান গো এনিওয়্যার, এটাই হচ্ছে উন্নতি করা? আচ্ছা আমাকে বলো তো এতে দোষের কি আছে? কোথায় তুমি তো একা একা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, মেজো মামা তো তোমাকে কখনো কিছু বলছে না। বিকজ আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, আমাকে প্রুভ করতে হয়েছে। আমি প্রথমেই আমার মা বাবার কাছ থেকে কিন্তু পারমিশন পেয়ে যাইনি, আমাকে তাদের কাছে অনেক সুন্দর সুন্দর কাজ করে সেগুলোর রেজাল্ট দেখিয়ে তারপর আমি পারমিশন পেয়েছি। মাহি, তুমিও পারমিশন পাবে, তুমি তোমার আম্মু আব্বুকে বুঝাও, আমি শিওর ফুপা তোমাকে পারমিশন দেবে। তোমার কি মনে হয় আমি বললে আমাকে আসতে দিত? তারপরও মাহি, তোমার অবশ্যই তোমার প্যারেন্টসদের জানানো উচিত ছিল, না বলে এভাবে আসাটা একদমই ঠিক হয়নি। তুমি তাদেরকে সুন্দর করে বোঝালে আমার মনে হয় না তোমাকে তারা না করতো। বাবা তো তোমার সাথে কথা বলে এটাই চায় না। মাহি, আমি যে কয়দিন ফুপাকে দেখেছি আমার মনে হচ্ছে ফুপা তোমাদের দুই বোনকে অনেক ভালোবাসে, কিন্তু ফুপা একটু রাগী আর কেমন যেন, মানে আমার মনে হয় ফুপার একটা কষ্ট আছে যেটা তোমরা কখনো জানতে চাওনি। শোনো মাহি, তুমি ফুপার কষ্টটা ফাইন্ড আউট করো, তার সাথে কথা বলো, বাবার সাথে ফ্রেন্ডশিপ করো, তুমি জিজ্ঞেস করো যে বাবা তোমার কষ্টটা কি, নিশ্চয়ই তার কোনো কষ্ট আছে, এর জন্য সে সবসময় রেগে যায়। তারা বড় মানুষ, গুরুজন, আমি তাদের অনেক রেসপেক্ট করি। আই লাভ দেম, আই লাভ মাই মম এন্ড ড্যাড, আমি ভালোবাসি, কিন্তু তাদের কষ্ট, তাদের মান, তাদের অভিমান, এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়াটা কি অন্যায়? আর এই অন্যায় প্রতিবাদের জন্যই আমি এখানে পালিয়ে এসেছি। মাহি, তুমি এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় করে ফেলেছো। তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছো, অ্যান্ড দিস ইজ ভেরি রং। দেখো, ফুপু তোমাদেরকে অনেক ভালোবাসে, আর শুধু তোমাদের জন্য ফুপার সাথে কত অভিনয় করে সবসময়, বলো। করে ফেলেছি তো, অন্যায় করে ফেলেছি, এখন কি করবো বলো তো? বাসায় ফিরে যাও, ফিরে গিয়ে তুমি তোমার বাবার সাথে কথা বলো, বাবাকে সব কিছু বলো যে তুমি কিভাবে চলতে চাও, তুমি কি চাও তোমার লাইফে, আর তার কষ্টটাও বোঝার চেষ্টা করো। তারপর দেখবে ফুপা তোমাকে সব জায়গায় আসতে দিবে। তুমি বলছো? যতই অভিমান করো, তোমার আম্মু আব্বুই তোমার একমাত্র ছায়া। মা বাবার কাছে ফিরে যাও, সব কিছু বুঝিয়ে বলো, এভরিথিং উইল বি অল। তুমি এত সুন্দর করে কথা বলো না, মানে বুঝি না যে তুমি বাইরে বড় হয়েছো কি কোথায়, মানে কোন দেশে। আচ্ছা তুমি যেহেতু বলছো আমি শুধু তোমার কারণে ফিরে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমার ফোন থেকে আপুকে ফোন করা যাবে না? আবিদের ফোন থেকে ফোন করি, আমি আবিদের ফোন থেকে আপুকে কল করে আসছি। মতি, মতি, আম্মা, মতি, who are you? I driver. না 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 না, no only driver. You driver, okay? You my assistant, okay? Okay. And
You family member, okay or not? ভেরি ওকে। তাহলে go bring 1 cup চা, 4 চামচ চিনি। আম্মা এত চা খায়েন না আম্মা, আর চায়ের মধ্যে এত চিনিও খায়েন না। এই চিনি খাইতে খাইতে তো আপনার শরীরের মধ্যে চিনির বস্তা বাঁধা যাইতেছে। Oh, Moti, understand, Tiger. আমার টেনশনে আমার সুগার ফল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আই নিড চা, আই নিড চিনি। তারপরেও আম্মা এত চিনি খায়েন না। আপনি এত চিনি খেয়ে অসুস্থ হয়ে পড়বেন, পরে তো দরজা বাবারই ফাটতে হইব। তার সে বরং একটা কাজ করি আম্মা, কি বলতে? তেলের মধ্যে আপনার রসুন, পেঁয়াজ, তারপরে লোক যে আপনার দারচিনি, লবঙ্গ আর কালিজিরা সব কিছু দিয়ে ককটেল বানায় গরম করে হাতে লাগাতে ঠিক হয়ে যাবো গা। ওই যে পেঁয়াজ, হ্যাঁ, অনিয়ন দিস না, ভেরি ব্যাড সেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে উইদাউট অনিয়নে বানাই। আচ্ছা তুই আমাকে বলতো সর্বনাশার গোড়া, সর্বনাশের গোড়া ইংলিশ কে? সর্বনাশের গোড়া না, সর্বনাশের গোড়া ইংরেজি না, পারমু, ভেরি ইজি। সর্বনাশের গোড়া, গোড়া ইংরেজি হইল আপনার রুট, আর সর্বনাশ ইংরেজি হইল ডেস্ট্রয়, রুট অফ ডেস্ট্রয়। রুট অফ ডেস্ট্রয়। মতি, জি তুই হচ্ছিস আমার রুট অফ ডেস্ট্রয়। ইয়েস ইয়েস। আম্মা আপনি এটা কেমন কথা কইলেন? কেমনে কইলেন এই কথা ভাই? আচ্ছা আম্মা আপনি আমার একটা কথা বলতে দেখি। আমি এই বাড়ি থেকে ছোটবেলা থেকে আছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই বাড়িতে ছিল। আপনার বিয়ার আগের থেকে আমি এই বাড়িতে আছি। বিয়ের আগের থেকে আমার বাপে ছিল, আমি আসছি বিয়ার পরে। কিন্তু আপনি কখনোই আমারে এসব পাঁচ কান করে বেড়াতে দেখছেন? তাহলে আপনি কেমনে আমার এইসব কথা কইলেন? আবার কেমনে আপনি ব্লেম দিলেন? মতি ঠান্ডা, প্লিজ ঠান্ডা। টেনশন, মাই টেনশন। কিন্তু আম্মা আমার তো অন্য চিন্তা মনে হইতেছে। মতি, তুই যে মাহিকে নিয়ে বাইরে গেলি, তুই আমারই একবার, অথবা তুই রুহিকে বলতে পারতি না? বললি না কেন? আর আম্মা আপনি এখন এত টেনশন কেন করতেছেন? ছোট আবার কষ্ট পাওয়াই গেছে। আরে বোকা ফুল একটা, আমি কি মাহিকে নিয়ে টেনশন করছি? আমি তো টেনশন করছি টাইগার, তোর স্যারকে নিয়ে, তোর স্যারকে নিয়ে। আচ্ছা একটা কথা বলতো, আমরা যদি কেউ না বলে দিই, মানে তুই যদি তোর স্যারকে না বলে দিস, তাহলে কি উনি জানতে পারবে? উনি বুঝতে পারবে ব্যাপারটা? ওই যে আপনার একটা চাইল্ডহুড ফ্রেন্ড আসে না, সুবাইর স্যার, আমার মনে হয় গেলে কথা সেই কয়ে বেড়ায়। এক থাপ্পড় মেরে তো দাঁত ফেলাই দিব। তুই ওনাকে চিনিস? জুবাইর ভাই কত ভালো ভাই, আমি কোনোদিন তার খারাপ কিছু দেখি নাই। কি ভালো মানুষ শুনি। তুই না বুঝে ওনার সম্পর্কে কথা বলছিস। ব্যাড ব্যাড, ভেরি ব্যাড, খুব ব্যাড। ও উনি তাহলে আপনার ভাই হয়? আচ্ছা উনি কি আপনার রিয়াল ভাই? যদি আপনার রিয়াল ভাই হয় তাহলে কোনো টেনশন নেই, আপনার রিয়াল ভাই হইলে স্যারের সাথে আপনি। আচ্ছা আম্মা উনি আসলে একটা রিস্কি। তুই কিন্তু অনেক বেশি কথা বলিস। হ্যাঁ, এত বেশি কথা বলবি না, ওকে? একটু হ্যাঁ, কন্ট্রোল 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 ইয়োরসেলফ। হ্যাঁ মতি, যা যা বাবা, একটা চা নিয়ে আয়। মতি শোনো, 4 চামচ চিনি না, আর 1 চামচ বাড়িয়ে দে, টেনশন তো বাড়লো। আচ্ছা কম চা খেলে খাবেন, চিনি দিয়ে আপনার কোনো চা দেওয়া হবে না। চিনিতে চা দিতে হলে বড় পারমিশন ছাড়া আপনার আমি দিতে পারবো না। ব্রাউন সুগার? হ্যাঁ, ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছে। উফ, টেনশন। উফ, I need sugar. Oh my God. Oof. হ্যালো, কে বলছেন? আপু আমি মাহি। মাহি?
তুই কোথায়? এসব তুই কি করেছিস বলতো? আমি তো তোমাকে বলেছিলাম না আমি পালিয়ে যাব, বলেছিলাম তো না? তোর না বেশি সাহস হয়েছে বুঝছিস? তোর কোনো ধারণা আছে বাসার কি অবস্থা? তার আগে আমাকে বলো, বাবা কি ঢাকায়? না। তাহলে তোমরা কেন আমার এই ব্যাপারটাকে কিছুদিন বাবার কাছে গোপন রাখতে পারলে না? কেন বলা লাগলো? আমরা কেউই জানাইনি। তো কে জানিয়েছে? মতি ভাই? মতি ভাই? আমার মনে হয় না। তো কার কাছ থেকে জানলো? তোর সাথে কি বাবার কথা হচ্ছে? না, আমার সাথে কেন কথা হবে? পাগল তুমি। আমার কাছে মনে হচ্ছে যে মানে এখানকার পুলিশ ফোর্স আমার উপরে যেভাবে নজর রাখছে তাতে করে এটা নিশ্চয়ই বাবার ইনফর্ম হয়। তাহলে মনে হয় বাবা জানে। আচ্ছা, বাবা জানে আর তুই নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস? ঘুরতেই পারলাম না, বেড়াতেই পারলাম না, তুমি বলছো নিশ্চিন্তে? ধুর, আমি কালকেই চলে আসতেছি। একা আসবি? তো কে আসবে আমার সাথে? সবাই এখানে মজা করছে, আমার সাথে আসবে কে? হ্যাঁ রে, তুই চলে আয়, তোর চলে আসাটা জরুরি। কিন্তু আসবি কিসে? জানি না আমি কিসে আসছি, রাখি। মা। হ্যাঁ বল। ও মা, তাকাও। কি হয়েছে? এত প্যান করতেছিস কেন? কি বলবি বল। না, বলছিলাম ভাইয়া তো তোমাকে সব কথা বলে, তাই না? হ্যাঁ বলে তো। তো তুমি ভাইয়াকে একটু জিজ্ঞেস করে দেখো না ভাইয়ার কি হয়েছে। কেন, কি হয়েছে? তেমন কিছু না, বেশ কয়েকদিন ধরে দেখছি রাতের বেলা ভাইয়া উঠে হাঁটাহাঁটি করে বাইরে। তাই নাকি? আমার মনে হয় ভাইয়ার মন টন খারাপ, এজন্য। মন কেন খারাপ থাকবো? ভাইয়ার কোনো কিছুই তার পছন্দ মতো হয় না, সব কিছু আমাদের জন্য করে। ওর বিয়েটা এবার দিতেই হইব। জোর করে বিয়ে দিবা? সেটা কি ভালো হবে মা? জোর করে বিয়ে দিতে হইব না, ওর সাথে আমি কথা বলছি, ও রাজিও আছে। ভালো একটা মেয়ে খুঁজাও পাইছি। কে? তোর এই মাস্টার মেয়েটা দীপা, খুব ভালো মেয়ে। তোর কি মনে হয় কবিতা, এই মেয়েটা আমাদের বাড়ি বউ হলে ভালো হবে না? হ্যাঁ শোনা পাখি, হ্যাঁ রাখি, মানে আমি তো এখন ডিউটিতে চলে আসছি, বুঝছো না? একটু আগেই তো বাবা তোমার সাথে কথা হলো। বস মানে এত আবেগী হইলে চলে? আরে কক্সবাজার কোনো মানুষে থাকতে পারে? আমি তো শুধু ডিউটির কারণে পড়ে আছি, আর মন তো তোমার কাছে পড়ে আছে। কি করবো? হ্যাঁ রাখি শোনা পাখি, আমি পরে ফোন দিব না তোমারে। হ্যাঁ লক্ষ্মী, আরে রাখো না। আজকে আপনি লেট আইছেন, আমি আজকে আগে আইছি। কখন আসছস তুই? আমি 7টায় আইছি। তার মানে তুই রাইতে যে এখানে থাকার কথা, তুই থাকস নাই? 1 নম্বরে ধরছিল, গেছি আইছি। কয়টার সময় গেছো সেখান থেকে? রাত 11টার সময়। ও তার মানে রাত 11টার সময় গিয়ে টয়লেটে বসছস, ঘুমায় গেছস, সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসছস। হ্যাঁ আবার মাথা জাকাস। ম্যাডাম গো কি খবর সেটা কও। ম্যাডামরা নাই তো, আছে মাত্র একজন। ও হ্যাঁ, একজনেরই তো থাকার কথা, 3 জন তো চলে গেছে। যাক, আর ম্যাডাম কই যাবে না যাবে, একলা ম্যাডাম কিছু কইছে? বস আপনি বুঝলা গেছেন, কালকে না মাছ বাজার যাওয়ার কথা ছিল, পুলিশের লেগে তো যাইতে পারে নাই। ও মাছ বাজারে যাবো, কিন্তু কয়টা বাজে? এটা কি মাছ বাজারে যাওয়ার টাইম? এমন আবার জেলে পড়লে তো যাবেন, এটাও ভালো লাগবো না। ছেলে গোবারই পছন্দ না হইলে অন্য জায়গায় যাব, সমস্যা কি? তুই জানোস কি প্রসঙ্গে কথা বলতাছস? কত বড় প্রজেক্ট, আর এই আপার প্রজেক্টের সাথে আমার ম্যাডামের প্রজেক্ট জড়িত। সেটা থেকেই মাহি শিক্ষা নিয়েছে এবং বাসা থেকে পালিয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি,
তার মানে তুমি সবই আগে থেকে জানতে। এই কিসের খারাপ খবর? তোমার মা রবি ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করতেছে। ও মাই গড, বলিস কি? তাহলে তোকে খুন করে ফেলার কথা। হ্যাঁ, পুলিশ টুলিশ ডেকে একদম একাকার অবস্থা। বাবা মনে হচ্ছে এখন এই ছেলেটাকে টার্গেট করবে। টার্গেট করেছে মানে? তোমাকে কিছু বলেছে? এটা আমার আন্দাজ।